বল দেখি, মুরগি আগে এসেছিল না ডিম আগে এসেছিল? আগে মুরগি এসেছিল। ডিমটা না হলে মুরগিটা কি করে আসবে? তুই তো ভুল বলছো। মুরগি না আসলে কি করে ডিমটা আসবে? তুই তো ভুল বলছিস। ডিম হোক আর মুরগি হোক, যে হোক তাই আগে এসেছে। তোরা বাদ দে, আমার একটা প্রশ্নের উত্তর দে দেখি। পূর্ব দিকে একটা ঘোড়া আসছে আর পশ্চিম দিকে একটা ঘোড়া আসছে। যদি দুজন ঘোড়ার যুদ্ধ হয়, কোন ঘোড়াটার আগে শিং ভাঙবে বল দেখি। কে বলতে পারিস দেখি? আমি পারবো। বল দেখি কোন ঘোড়াটার আগে শিং ভাঙবে। পশ্চিম দিকের ঘোড়াটার আগে শিং ভাঙবে। কি করে পশ্চিম দিকের ঘোড়াটার আগে শিং ভাঙবে? তুই আমাকে বলে বোঝা। কারণ পূর্ব দিকের ঘোড়াটা মোটা সোটা ছিল, পশ্চিম দিকের ঘোড়াটাকে ধাক্কা দিতে ও শিংলা ভেঙে গেছে। না রে পাগলা, ঘোড়ার কি আর শিং আছে যে ভেঙে যাবে? তাহলে পারলিস না। এই এই স্যার আসছে দেখ। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ঠিক আছে, বসো তোমরা। আজকে তোমরাকে রচনা পড়াবো। তোমরা সবাই পড়ে এসেছো তো? হ্যাঁ স্যার, বলুন না আপনি কি রচনা করবেন, আমি সব রচনার উত্তর দিয়ে দেব। আচ্ছা বলো দেখি, সর্বনাম পদের দুটি উদাহরণ দাও। স্যার, সর্বনাম পদের দুটি উদাহরণ হলো কে, আমি। বাহ বাহ, ভেরি গুড। আচ্ছা বলো দেখি, চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কত দূর? স্যার, চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব 12 ঘন্টা। কি করে 12 ঘন্টা? কারণ স্যার, সূর্য ওঠার 12 ঘন্টা বাদে চাঁদ ওঠে, ওই জন্য চাঁদ ও সূর্যের দূরত্ব 12 ঘন্টা। আচ্ছা বলো তো, একজন শিক্ষকের স্থান কোথায়? স্যার, আমার পেছনে। বদমাস ছেলে কোথাকার, শিক্ষককে সম্মান করতে জানো না? স্যার, আমার বাবা তো প্রায় বলে যে তোর পেছনে এতগুলো মাস্টার লাগালাম তবু তুই পাস করতে পারলিস না। এই জন্যে বললাম শিক্ষকের সম্মান আমার পেছনে। আচ্ছা বলো তো, পিঁপড়ে আমাদের কি উপকারে আসে? স্যার, পিঁপড়ে জানিয়ে দেয় যে মা কোথায় মিষ্টির হাঁড়ি রেখেছে, এই জন্য পিঁপড়ে আমাদের উপকারে আসে। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলো দেখি, কোনটি আমাদের গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ? স্যার, চাঁদ। কি করে চাঁদ প্রয়োজন, বলো দেখি উদাহরণ। কারণ স্যার, চাঁদ আমাদের রাতে আলো দেয় আমাদের যখন প্রয়োজন হয়, কিন্তু স্যার সূর্য দিনে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয় না। একদম ঠিক, একদম ঠিক। তোমার এত বুদ্ধি কোথায় থাকে বাবা? কি রে ভল্টু, তোর মন খারাপ কেন এত? কই না তো স্যার। আরে লজ্জা পাস না, বন্ধু ভাবে বলে ফেল। আরে বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আর আগের মতন ভালোবাসে না, ওই জন্য একটু মনটা খারাপ। কি বললিস বদমাস ছেলে? কি বললিস তুই? তুই বেঞ্চে সোজা হয়ে দাঁড়িয়ে থাক সারা ক্লাস পর্যন্ত। তুই দাঁড়িয়ে থাক ছুটি না হওয়া পর্যন্ত। সোজা হয়ে বেঞ্চে উঠ, উঠে দাঁড়িয়ে থাক। বলো তো, মাছ কেন কথা বলতে পারে না? স্যার, আপনার মাথা যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, আপনি কি কথা বলতে পারবেন? পারবেন না। এরকম মাছ কথা বলতে পারে না। বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, না হলে আমি আজকে সারা দিন দাঁড়িয়ে থাকবো।